আসসালামাইকুম। আমি ইফাত সানিয়া শিখামণি, সহকারী শিক্ষক, দক্ষিণ মোমিনপুর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের স্কুলটা পড়াশোনার দিক দিয়ে, রেজাল্টের দিক দিয়ে অনেক ভালো। সাংস্কৃতিক, খেলাধুলা সবখানে আমাদের স্কুল জেলা, উপজেলা, বিভাগ বা জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করে। কিন্তু আমাদের মাঠে সবসময় এই যে বৃষ্টি হয়ে গেলে পানি জমে, মাঠের মধ্যে মাটি দিয়ে ভরাট করা নেই, বাচ্চাদের খেলাধুলা করতে সমস্যা হয়, স্কুল যাওয়া আসা করতে সমস্যা হয়। আর শ্রেণীকক্ষ কম থাকায় আমরা আমাদের মতো করে ক্লাস নিতে পারি না। দিন দিন এর জন্য শিক্ষার্থী কমে যাচ্ছে। শ্রেণীকক্ষ কম থাকায় বসার জায়গা না পাওয়ায় আমাদের ক্লাস করতেও সমস্যা হয়। দর্শক, দেশ বিদেশে যারা এই মুহূর্তে রয়েছেন সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার সদর থানার দক্ষিণ মোমিনপুর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একটি বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করছি, সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে স্কুলের হিসাবে যেটুকু জানতে পারলাম সেটি হচ্ছে আপনাদের কিছু ছোটো ছোটো শিশু আছে এবং আমার কিছু বড় বড় শিশু আছে। অর্থাৎ এই শিশুরা হচ্ছে শিশু শ্রেণীর শিক্ষার্থী, আর পিছনে যারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। অর্থাৎ একই কক্ষে কোনো ছাড়া কোনো কী বলা হয় দ্বিতীয় কক্ষ কিংবা কোনো পার্টিশন ছাড়াই একই কক্ষের মধ্যে শিশু শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হয়ে থাকে এই বিদ্যালয়ে। তার মূল কারণই হচ্ছে এই বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট রয়েছে। এবং যে ভবনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে এই ভবনটি আসলে একটুখানি বৃষ্টি হলে এখানে পানি ছুঁয়ে ছুঁয়ে পড়ে এবং এই ভবনটির দ্রুত সংস্কার যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন এখানে একটি নতুন বিল্ডিং। আরেকটি নতুন বিল্ডিং এখানে নির্মিত হলে এখানকার শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পাঠ গ্রহণ করতে পারবেন, এমনটাই প্রত্যাশা করেছেন এখানকার শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লি। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকি ধরিতে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিতেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলবী ভাবিলেন আদে নিস্তার নাহি, যাই বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছেন পানি চরণের পরে। স্পর্ধার কাজ হীন অপরাধ কে করেছে কোন কালে। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ শাকিলা খাতুন, দক্ষিণ মোমিনপুর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক। আমাদের স্কুলে বহু সমস্যা রয়েছে। তো এর আগে আমার যে সহকারী টিচার ইফাত সানিয়া শিখামণি উনি কিছু বলে গেলেন, তো সেটা আর আমি রিপিট করতে চাইছি না। আমাদের যে এই যে বৃষ্টি হলে পুরা মাঠ পানিতে ভরাট হয়ে থাকে, পানিটা একদম চারিদিকে জলাবদ্ধ হয়ে থাকে এবং আমাদের মাঠ ভরাটের প্রয়োজন। বিশেষ করে শ্রেণীকক্ষ আমরা খুব সংকটে আছি। আমাদের 3টি মাত্র শ্রেণীকক্ষ এবং অফিস রুম নাই। এটা ছোট্ট একটা সিঁড়িঘর আমরা যেটাকে অফিস রুম হিসাবে ব্যবহার করছি। আর আমাদের শ্রেণীকক্ষ স্বল্পতা থাকার কারণে আমাদের পড়াশোনা, আমাদের শ্রেণী পাঠদান ব্যাঘাত হয়। যেমন আমরা শিশু শ্রেণী এবং ক্লাস 5 একসঙ্গে বসাই। এক্ষেত্রে যখন আমাদের আকাশ ভালো থাকে আমরা পঞ্চম শ্রেণীকে মাঠে বসাই। আবার যখন বৃষ্টি টিষ্টি শুরু হয়ে যায় আমরা পঞ্চম শ্রেণীকে আবার উঠায় নিয়ে যাই, ওই আবার শিশু শ্রেণীর মধ্যে ঢুকাই দিই। এর ফলে আমরা যে শিশু শ্রেণী সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখবো সেটা পারি না। এবং আমাদের শিশু শ্রেণীর যে উপকরণগুলো এবং বিভিন্ন উপকরণ আমরা ক্লাসে রাখার কারণে অনেক উপকরণ আমাদের ছোট শিশু বাচ্চারা তারা তো বোঝে না, অনেক সময় হাত দেয়, নষ্ট করে ফেলে। বিভিন্ন শ্রেণী আমাদের পাঠদানের জন্য যে উপকরণগুলো সেগুলো আমাদের রাখতে হয়। তারপর পাশাপাশি আমাদের পানির যে ব্যবস্থা, টিউবওয়েল, ওটা তো মনে হয় প্রায় ম্যাক্সিমাম স্কুলেই আছে। বাইরে থাকার জন্য প্রায় 2-4 মাস পরই আমাদের রিপেয়ারিং করতে হয়। অথবা এমন এক সময় টিউবওয়েলের গোড়াটা কেটে নিয়ে টিউবওয়েলটাই নিয়ে চলে গেছে, পরে সেটাকে আমাকে কিনে লাগাতে হয়েছে। এবং বাইরে আমাদের পানির যে লাইনগুলো আছে, আমাদের পানির লাইন, উপরে ট্যাঙ্কি, এমনকি ট্যাঙ্কির ঢাকনা সেগুলোও নাই। আমাদের এখন এই যে দারোয়ান, এটা বিশেষ প্রয়োজন।
আমাদের পানির লাইনগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে, বহুবার রিপেয়ারিং করতে 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 শেষে লাইন। আবার যে আমাদের ওয়াশরুম আমাদের হচ্ছে ওয়াশ ব্লক তৈরি হচ্ছে, সেই ওয়াশ ব্লক নতুন অবস্থায় হ্যান্ড ওভার করার আগেই তালা নষ্ট করে ফেলছি, সেই তালা আবার আমি কিনে নিয়ে এসে লাগাই দিচ্ছি। আমরা খুব সংকটের মধ্যে আছি। এমনকি পিছনে আমার স্কুলে দুটো গেট, পিছনে একটা গেট আছে, সেই গেটের রড খুলে নিয়ে গিয়ে এগুলো সব আমাদের প্রধান শিক্ষক বলেন, সহকারী শিক্ষক, সবাই আমরা এই বিষয়ে ভোগ করছি। ভোগান্তিগুলো আমাদের যেন সহজে সমাধান হয়, সেই ব্যবস্থা হবে ইনশাল্লাহ, সেই আশায় ব্যক্ত করছি। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমার রোল আসলে মাঠে পানি জমে, আমাদের ভিজে স্কুলে আসতে হয়, সেজন্য মা বাবা স্কুলে আসতে দেয় না, আবার ছাদ দিয়ে পানি পড়ে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ ফাতিমা জোহরা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমার রোল 2। আমাদের ক্লাসে বসার মতো জায়গা আমাদের হয় না, আমাদের স্কুলে জায়গা, আমাদের ক্লাস কম, আমাদের করে বসতে হয়, আমাদের